তিনি বসন্তর কবির মুখে তিনি এই ভাবনাকেই বসিয়ে দিয়েছেন এইভাবে। আমাদের ঋতুরাজের যে গায়ের কাপড়খানা আছে তার এক পিঠে নূতন, এক পিঠে পুরাতন। যখন উল্টে পড়েন তখন দেখি শুকনো পাতা, ঝরা ফুল। আবার যখন পাল্টে নেন তখন সকালবেলার মল্লিকা, সন্ধ্যাবেলার মালতী, তখন ফাল্গুনের আম্রমঞ্জরি, চৈত্রের কনক চাপা। উনি একই মানুষ, নূতন পুরাতনের মধ্যে লুকোচুরি করে বেড়াচ্ছেন। ঠিক এমনি করেই একবার বলেছিলেন এক বর্ষ শেষের ভাষণে, আজ যেখানে বর্ষ শেষ, কালই সেখানে বর্ষ আরম্ভ। একই পাতার এ পৃষ্ঠায় সমাপ্তি, ও পৃষ্ঠায় সমারম্ভ। কেউ কাউকে পরিত্যাগ করে থাকতে পারে না। পূর্ব এবং পশ্চিম একটি অখণ্ড মণ্ডলের মধ্যে পরিপূর্ণ হয়ে রয়েছে। তাদের মধ্যে ভেদ নেই, বিবাদ নেই। একদিকে যিনি শিশুর, আর একদিকে তিনি বৃদ্ধের। স্পষ্টই দেখতে পাচ্ছি জগতে যা কিছু চলে যায়, ক্ষয় হয়ে যায়, তার দ্বারাও সেই অক্ষয় পূর্ণতাই প্রকাশ পাচ্ছে। আমাদের আশ্রমগুরু বহুকাল আগে বর্ষ শেষে যা বলেছিলেন সেই কথাই আজ আমরা পুনরাবৃত্তি করে বলতে পারি। যে কোনো ক্ষতি, যে কোনো অন্যায়, যে কোনো অবমাননা বিগত বৎসর আমার মস্তকে নিক্ষেপ করিয়া থাকুক। কার্যে যে কোনো বাধা, প্রণয়ে যে কোনো আঘাত, লোকের নিকট হইতে যে কোনো প্রতিকূলতা দ্বারা আমাকে পীড়ন করিয়া থাক, তবু তাহাকে আমার মস্তকের উপরে তোমারই আশিস হস্ত স্পর্শ বলিয়া অদ্য তাহাকে প্রণাম করিতেছি। এই বর্ষ শেষের শুভ সন্ধ্যায় হে নাথ, তোমার ক্ষমা মস্তকে লইয়া সকলকে ক্ষমা করি। তোমার প্রেম হৃদয়ে অনুভব করিয়া সকলকে প্রীতি করি। তোমার মঙ্গল ভাব ধ্যান করিয়া সকলের মঙ্গল কামনা করি। আগামী বর্ষে যেন ধৈর্যের সহিত সহ্য করি, বীর্যের সহিত কর্ম করি, আশার সহিত প্রতীক্ষা করি, আনন্দের সহিত ত্যাগ করি এবং ভক্তির সহিত সর্বত্র সঞ্চরণ করি। আজ এবারের এই শেষ চৈত্র সন্ধ্যায় এখানে আমরা যারা একত্র হয়েছি, গুরুদেবের এই শুভকামনা আমাদের সকলের শুভকামনা হোক।